আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকের পর্বে আমি আপনাদের সাথে দুর্দান্ত মজার একটি লাড্ডু রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার লাড্ডু। আমার কথা শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন, মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে লাড্ডু তৈরি করে। হ্যাঁ, মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজার লাড্ডু তৈরি করা যায় আজকের রেসিপি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর শেষে কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। ইতিমধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা শেয়ার করছি। লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি 3 কাপের মতো মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধের সাথে 1 কাপ গরুর দুধ দিয়ে দুধটাকে আমি জাল করে আগে থেকে ঘন করে রাখছিলাম। এখন দুধের সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি একটা ছোটো এলাচ, হাফ কাপের মতো চিনি। এখন ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে চিনিটাকে গলে নিতে হবে। চিনিটা সম্পূর্ণ দুধের সাথে মিশে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিয়েছি কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টির স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। এখন আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নেব। 5 মিনিট লো হিটে রেখে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর যখন দেখবেন মিষ্টি কুমড়াটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই চুলার আঁচ একেবারে হাই হিটে রেখে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে ঘনত্ব এসে যাচ্ছে মিষ্টি কুমড়ায়। মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার পর আমি হাই হিটে জাল করছি 5 মিনিট। এরই মাঝে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা একটা ভালো টেক্সচারে চলে আসছে। এখন যতটা সম্ভব হ্যান্ড উইচ বা কাটা চামচ যেটা দিয়ে করেন না কেন সুন্দর করে ম্যাশ করে নিতে হবে মিষ্টি কুমড়াটা। এই সময়ে এসে চুলার হিট কমাবেন না, চুলার হিট কিন্তু একেবারে হাই হিটে থাকবে। ম্যাশ করতে করতে জাল দিয়ে মোটামুটি শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে যেন লাড্ডুর শেপ দেওয়া যায়। এখন চুলা থেকে নামিয়ে আমি মিষ্টি কুমড়াটা সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও 2-1 ঘন্টা ঠান্ডা করে নিতে পারেন। এখন হাতে অল্প পরিমাণে ঘি মাখিয়ে আমি অল্প অল্প খামির নিয়ে লাড্ডুগুলো বানিয়ে নেব। আপনি আপনার পছন্দ মতো লাড্ডুগুলোর সাইজে শেপ দিয়ে বানাতে পারেন। ঠিক এভাবে 2 হাতের তালুর সাহায্যে লাড্ডুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকৃতি করে গুঁড়া দুধের সাথে কোটিং করে নিলেই আপনার মিষ্টি কুমড়ার লাড্ডু কিন্তু রেডি। ইতিমধ্যে আমি একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। মিষ্টি কুমড়ার লাড্ডু যে এতটা বেশি মজার হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। অতিথি আপ্যায়নে আপনারা একবার এই লাড্ডুটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত খেতে পারবেন। আবার অনেক বাচ্চারা আছে মিষ্টি কুমড়া একেবারেই পছন্দ করে না। মিষ্টি কুমড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আপনারা চাইলে বাচ্চাদেরকে ঝটপটভাবে এভাবে মিষ্টি কুমড়ার লাড্ডু বানিয়ে দেবেন। বুঝতেই পারবে না এটা কি মিষ্টি কুমড়ার লাড্ডু নাকি মতিচুর বা বেসনের লাড্ডু। দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে এই লাড্ডুটা। ইতিমধ্যে আমার সমস্ত লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক আসছে। খেতেও অনেক দুর্দান্ত হয়েছে এই লাড্ডুটা। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি সহজ মনে হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।